বিটকয়েনের আজকের সেটআপটা চলুন দেখে নিই কিভাবে ট্রেড করা উচিত বা গুরুত্বপূর্ণ লেভেলগুলো কি রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে সেটা আমরা দেখব। আমরা ৭৭,০০০ যেতে পারে কি পারে না, আর সেই জন্য সে এগোচ্ছে কি এগোচ্ছে না, এই ধরনের ভিডিও আমি আগে করেছি। তো আমরা দেখলাম যে উপরের দিকে সে চেষ্টা একটা করেছিল, কিন্তু একদম সঠিক জায়গাতে যে জায়গাটায় আগের হাই ছিল সেই জায়গা থেকে কি করেছে না, হাই থেকে সে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। নিচে নামলেও এই যে প্যাটার্নটা তৈরি করছে নিচের দিক থেকে, সেটা হায়ার হাইজ এবং হায়ার লোজ প্যাটার্ন তৈরি করছে এবং মার্কেটে এখনো পর্যন্ত কিন্তু একটা পজিটিভিটি আছে, এমন নয় যে পজিটিভিটি নয়। এই যে ক্যান্ডেলটি তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটি কেমন হচ্ছে দেখুন, ওপেন ইজ ইকুয়াল টু হাই, সুতরাং এখানে একটা বিয়ারিশ ভাব রয়েছে, মার্কেটে, সে নিচের দিকে কিছুটা আসবে। আমরা যখন আমাদের লেভেলগুলো দেখব তখন বুঝতে পারবো। এখন এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে উপরের দিকে, সেই রেজিস্ট্যান্সটাকে অবশ্যই কিন্তু কি করতে হবে না, ভাঙতে হবে বিটকয়েনকে, তবেই কিন্তু বিটকয়েন উপরের দিকে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিটকয়েন একটুখানি দুর্বল হলো কেন? বিটকয়েন দুর্বল হলো, তার দুটি জিনিস আমাদেরকে দেখতে হবে। নাম্বার ওয়ান, আমাদেরকে দেখতে হবে যে BTC.D, অর্থাৎ বিটিসির ডমিনেন্স আমরা অত্যন্ত বাড়ছিল দেখলাম। হঠাৎ করে বাড়তে বাড়তে ক্রিপ্টোকারেন্সিতে তার ডমিনেন্স বাড়তে বাড়তে কি হলো না, বাড়তে বাড়তে অনেক দূর গেছিল, কিন্তু দেখুন ধাক্কা খেয়ে নিচে নামছে। অর্থাৎ সে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কিছুটা হলে পরেও কমছে, আবার একটু দাঁড়ানোর চেষ্টা করছে। এই জায়গায় একটা সাপোর্ট আছে, এখন এখানে একটু দাঁড়ানোর চেষ্টা করছে। যদি এখান থেকে দাঁড়িয়ে আবার ফেরে, তাহলে পরে আমরা বলতে পারবো যে বিটকয়েনের ডমিনেন্স ক্রিপ্টোকারেন্সিতে বাড়ছে, সুতরাং বিটকয়েনের দাম কিন্তু সেক্ষেত্রে একটুখানি বাড়তে পারে বা প্রাইসটা বাড়তে পারে। যদি নিচের দিকে নেমে যায় তো নেমে যেতে পারে। আর একজন কে দায়ী রয়েছে না, আর একজন রয়েছে, সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স। যদি ডলার ইন্ডেক্সকে দেখেন তাহলে দেখবেন ডলার ইন্ডেক্স কিছুদিনে বেশ নিচের দিকে আসছিল, যেটি কিন্তু বিটকয়েনের প্রাইসের আপ র্যালির ক্ষেত্রে একটা ফেভার দিয়েছে। আস্তে আস্তে সে একটি সাপোর্ট এরিয়াতে এসে পৌঁছেছে, যেখান থেকে কিন্তু মার্কেট একটু করে কি হচ্ছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে এই যে ওঠার চেষ্টা করছে, এই দুটি ফলাফ, ডমিনেন্স কমছে এবং ইন্ডেক্স বাড়ছে, দুটি বিটকয়েনের প্রাইসের ক্ষেত্রে কি না বিপরীতে যাচ্ছে, এবং সেই জন্য মার্কেট কিছুটা থমকে রয়েছে। কিন্তু এটা থমকে থাকবে কি থাকবে না, যেতে পারে কি যেতে পারে না, আমরা দেখব। কতক্ষণ পর্যন্ত আমরা সেই ওয়েটটা করতে পারি সেটা দেখব। আমরা আমাদের লেভেলসগুলো আঁকা রয়েছে, লেভেলসগুলোর দিকে যাব। তাকিয়ে দেখুন যতক্ষণ পর্যন্ত গ্রিন জোনটাকে সে মেনটেন করছে, অর্থাৎ ৭৪,০০০-এর একটা সাইকোলজিক্যাল লেভেলকে যতক্ষণ সে মেনটেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কি রয়েছে না, আমাদের কাছে আশা রয়েছে। আমরা এর নিচে নেমে গেলে যে আশা হারিয়ে দেবো তা নয়, নিচে নেমে এসে এখানে কিন্তু সে সাপোর্ট নিতে পারে। যদি এই ক্যান্ডেলটি, যে বড় ক্যান্ডেলটা দেখছেন, এই বড় ক্যান্ডেল কিন্তু গুরুত্বপূর্ণ একটা লেভেলকে ভেঙে উপরে গেছে, তাহলে সেই গুরুত্বপূর্ণ লেভেলগুলো যদি মোটামুটিভাবে একটু রিটেস্ট করেছে, কিন্তু আরও একটু যদি রিটেস্ট করতে চায় করতেও পারে। এখান থেকেও সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, আবার কোনো কিছুর সাহায্য ছাড়াও উপরের দিকে যেতে পারে। কিন্তু মেনলি আমাদের পজিটিভিটি থাকবে, আমাদের মাথাতে থাকবে যে ট্রেন্ডটা বিটকয়েনের ক্ষেত্রে পজিটিভ, এবং যখন পজিটিভ ট্রেন্ডে তখন আমরা বাই করার কথাই ভাববেন, কোন জায়গাতে ডিপসে বাই করার কথা ভাববেন। তো সেই ডিপসগুলো যখন যখন আসবে, সেই ডিপসগুলো যখন যখন আসবে তখন তখন আমরা বাই করার চেষ্টা করব। যখন যখন ডিপস এসছে বাই করেছেন, যখন ডিপস এসছে বাই করেছেন, যখন ডিপস এসছে বাই করেছেন, যখন ডিপস আসবে বাই করবেন। এবং আমরা যদি খুব ভালো করে দেখি, যদি মার্কেট ২-৩ দিনে ধরুন নিচে চলেও এলো, ৭৩,০০০ কাছাকাছি চলে এলো, তখন কিন্তু এই ৩-৪ জন মিলে এখানে একটি শক্তিশালী কি করে রেখেছে, সাপোর্টে পরিণত করে রেখেছে। সুতরাং এই লেভেলে কিন্তু একটা ভালো বাইং অপরচুনিটিস ২৩,০০০ লেভেলে যদি মার্কেট আসে। আর যদি মার্কেট একদম কাউকে না মেনে এমনি করে ক্লোজ করে দেয়, আলাদা কথা। কিন্তু যদি আস্তে আস্তে ধীরে 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 আসে, তাহলে কিন্তু এখানে আমরা একটা সাপোর্ট নিতে পারি। তবে সেখানে যেতে গেলে তার আগে ৭৪,০০০কে ভাঙতে হবে। ৭৪,০০০ একটা বাইং অপরচুনিটিস আসতে পারে। ৭৪,০০০ পর্যন্ত নেমে মার্কেট যদি এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতে শুরু করে, তাহলে কিন্তু আমরা ভাবনা চিন্তা করব। আমি আপনাদেরকে ইন্ডিকেটর দিয়ে দেখানোর চেষ্টা করছি, যাতে বিষয়টা আরও সহজ হয়। আমরা তার জন্য আনরাইভেলকে লাগাচ্ছি। বেশ, আনরাইভেলকে ছেড়ে দেন, আমরা সিগন্যাল ইন্ডিকেটরকে লাগাচ্ছি। এবং সিগন্যাল ইন্ডিকেটর অনেকদিন আগে বাই সিগন্যাল দিয়েছিল, লং সিগন্যাল। এখন তাকিয়ে দেখুন এর উপরে কিন্তু ক্লোজ হয়েছে। আমরা বলেছিলাম আমাদের নেক্সট টার্গেট কিন্তু ৭৭,০০০। সে একদিনই টানা চলে যাবে তা না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। এখন দেখুন ৭৭,০০০-এর যাবার আগে এই দুটো জোন মিলিয়ে, অর্থাৎ ৭৪,০৩৫ থেকে ৭৪,৬১৭, এখানে একটা সাপোর্ট জোন আছে।
সেই সাপোর্ট জন্যই সে আসছে। এখান থেকে সে একবার যে সাপোর্টটা নিয়েছে তা নয়, এখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়েছে। এবারও হয়তো চেষ্টা করছে এই পর্যন্ত আসার বা কাছাকাছি এই জোনটাকে যদি ভেঙে দেয়, অর্থাৎ ৭৪,০০০-এর নিচে চলে আসে তাহলে আলাদা কথা। না এলে মোটামুটিভাবে এর উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু আমরা উপরের টার্গেটটাকে পাওয়ার চেষ্টা করতে পারি। একদিনই ১ মিনিটই হয়ে যাবে তা না, কিন্তু এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবারে চলে আসুন আমাদের ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি তাহলে মার্কেট মোটামুটিভাবে ১৪, ১৫, ১৬ এবং ১৭ একটা রেঞ্জে আবদ্ধ রয়েছে। এই রেঞ্জে আবদ্ধ থাকলে পরে আমার আপনার অত্যন্ত ভালো কাজ হয়। দেখুন এবারে কিন্তু একটা স্প্রিং এফেক্ট আমরা দেখতে পাই। সেটা কি? না আপনি যখন একজনকে খুব সাপ্রেস করে রেখে দেবেন, তখন যে দিকটা ভাঙবে আপনি কিন্তু সেই দিকের কথা ভাবনা চিন্তা করতে পারেন। যেদিকে ভাঙবে সেই দিকের কথা ভাবনা চিন্তা করতে পারেন। তো আমরাও সেটা করব। আমাদের কাছে ৭৪,০০০-এর একটা সাপোর্ট লেভেল আছে। যদি এটাকে ভেঙে যায় তাহলে আমরা ৭২,০০০-এর দিকে ভাবনা চিন্তা করতে পারি। কিন্তু মনে রাখবেন এখানে ৩-৩টে বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল যে মার্কেটকে নিয়ে গেছে, এবার একটু সাস্টেন করছে। আমরা আরও একটু সুবিধার জন্য এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। আরও যদি আপনি এটাকে ভাঙলে পরে এইটুকু টার্গেটের জন্য আপনি যেতে পারেন। আর যদি ধীরে ধীরে এইভাবেই তুলতে তুলতে নিয়ে যায় তাহলে আপনার কিছু বলনীয় নেই। আপাতত কিন্তু সে একটা মেনটেন করেছে। সে কিন্তু হায়ার হাইজ এবং হায়ার লোজের মেনটেন করেছে কেবল এইটুকু ছাড়া। এইটুকু একটু ব্যাড সিগন্যাল দিয়েছে, তাছাড়া প্রাইস অ্যাকশন কিন্তু মোটামুটিভাবে হায়ার হাইজ এবং হায়ার লোজ তৈরি করার দিকে। তো ঠিক আছে, আপনারা এটা ভাবনা চিন্তা করতে পারেন। এখানে কোনো ডাইভারজেন্স আছে না, আপাতত কোনো ডাইভারজেন্স নেই। আপনারা যদি দেখতে চান যে এখানে এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন যেটি আপনাদের কাজে দেবে, আমি ছবিটাকে অফ করে দিই, তাহলে ট্রেন্ড লাইনটা আপনারা বুঝতে পারবেন কোন জায়গা থেকে এঁকেছে ট্রেন্ড লাইনটা, সেটাকেও দেখে নিন যেটি আপনারা বুঝতে পারেন। আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি যে এখানে একটা আপ ট্রেন্ড চ্যানেলের মধ্যে আছে। যতবার সেই চ্যানেলের কাছাকাছি গিয়েছে আপনারা মার্কেটকে সেল করে দিয়েছেন এবং এবারে কিন্তু একটা আসার প্রবণতা তৈরি হচ্ছে। যদি আসে কিনা আমরা দেখি। যদি এইরকম জায়গাতে আসে এবং তাকিয়ে দেখুন যে এটি কত, সেই ৭৩,০০০। সেই ৭৩,০০০ লেভেলে কিন্তু একটা ভালো বাইং অপরচুনিটিস থাকতে পারে। আর একে যদি ভেঙে ক্লোজ করে তাহলে আলাদা কথা। প্রত্যেকবারই যে কে সমীহ করবে তা নাও করতে পারে। কিন্তু যতবার এই ট্রেন্ড লাইনের কাছে এসেছে একটা হিউজ মুভমেন্ট আপনি দেখেছেন। সুতরাং আপনার পক্ষে খুব ভালো হবে এখানে সেই ট্রাইটা করা। ওই ছোট্ট স্টপ লস নিতে পারবেন, হজম করতে পারবেন এমনই স্টপ লস নেবেন এবং যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু একটা বড় মুভ আপনারা দেখতে পারবেন। অর্থাৎ কিছুটা রিটেস্ট করার বড় মার্কেট কিন্তু যেতে পারে। এই লেভেলে একটি সাপোর্ট আছে, আপনারা ভুলে যাবেন না। আগে এই সাপোর্টটাকে তাকে ব্রেক করতে হবে, তারপর তাকিয়ে দেখুন এই নিচে এসে কয়েকবার কিন্তু উপরের দিকে তুলেছে। চরিত্রটাকে ৪ ঘন্টাতে বুঝুন। উপরে উঠেছে, কয়েকবার কিন্তু সে নাচিয়েছে, তারপর নিচে এসেছে। তাহলে এখানেও আপনাকে কয়েকবার নাচাতে পারে, তারপর নিচে আসতে পারে কি পারে না, তখন ৭৪,০০০ আপনাকে সাপোর্ট নেবে। একই রকম চরিত্র যদি থাকে তাহলে ২-৩ বার নাচিয়ে নিচে আসবে, এখানেও ২-৩ বার নিচে নামিয়ে এলো, তারপর হয়তো এখান থেকে একটা বড় মুভ দিল। আপনি প্রিভিয়াস চরিত্রকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। আচ্ছা, চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে খুব ক্লিয়ার কাট দেখবেন এখানে এই একটি লেভেল, এই একটি লেভেল, এই একটি লেভেল, এই লেভেল। তো এত কাছাকাছি আমি আপনাদেরকে বলেছিলাম এত কাছাকাছি ৩টে লেভেলস কেন? কেন সেটা সেই দিনও বলেছিলাম এবং ভবিষ্যতেও দেখতে পেলেন যে কেন? এখানের মধ্যেই কিন্তু মার্কেট কি রয়েছে? আবদ্ধ রয়েছে। এখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার কাট কেন? তেমনি এ কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এখনো একটা ক্যান্ডেলও এমন নেই যে ক্লোজ করেছে। এইটা সামান্য একটু ক্লোজ করেছে নিচে। তো খুব সামান্য তো ক্লোজ করেছে। তো এখান থেকে দেখুন মার্কেটকে উপরের দিকে তোলার চেষ্টা করেছে, সাপোর্ট নেবার চেষ্টা করেছে, উপরের দিকে বাধা দিচ্ছে। তাহলে খুব ক্লিয়ার কাট ৭৫,৫০০ আপনার রেজিস্ট্যান্স আর নিচের দিক থেকে ৭৩,৫০০ আপনার সাপোর্ট। এর মধ্যেই মার্কেট ঘোরাফেরা করছে। আমরা লম্বা ট্রেন্ড পাবো আয়দার এর উপরে কিংবা আয়দার এর নিচে। তার আগে আমরা কিছু ভাবনা চিন্তা করছি না। আপনি যদি বলেন ১ ঘন্টাতে ইমিডিয়েট আমি ট্রেড করতে চাই, তাহলে ১ ঘন্টায় ট্রেড করতে চাইলে এইভাবে একটা জোনকে কল্পনা করে নিন। এর নিচে যদি ভেঙে যায় আপনি নিচের জন্য ভাবনা চিন্তা করবেন। আর এখান থেকে যদি সাপোর্ট নেয় সাপোর্ট নিতে পারবেন। লাস্ট যে ক্যান্ডেলটা দাঁড়িয়ে রয়েছে সেটি এখান থেকে দেখুন হায়ার হাইজ তৈরি করেছে। আর এইটাকে আপনি মনে করুন যে হায়ার লোজ। তা হায়ার লোজ এই জায়গাটা আপনি একটা কিনতেই পারেন। যদি হায়ার লোজ এখানে যদি একটা ছোট স্টপ লস আপনি দিতে পারেন তাহলে পরে আপনি এখানে বাই করতে পারেন। আপনি মনে করতে পারেন উপর দিকে যাবে। আর যদি এটাকে সে মান্যতা না দিয়ে নিচে ভেঙে যায়, তাও যতক্ষণ পর্যন্ত না এই লোটাকে ভাঙবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারেন না যে এ লোয়ার লোতে যাচ্ছে।
খুব মাইনরলি দেখতে হলে পরে আমরা কিন্তু অলরেডি এইটাকে ঘিরে যদি এই দুটোকে দিয়ে যদি আমরা ট্রেন লাইন আঁকতাম, তাহলে অলরেডি কিন্তু সে ব্রেক করেছে এবং আমাদের এখানে শর্ট ট্রেড নেওয়া উচিত ছিল টার্গেট 1 এবং টার্গেট 2। কিন্তু আপনি আরও কিছুটা অপেক্ষা করে শর্ট ট্রেড নিতে পারেন এই পর্যন্ত ৭৪,০০০ পর্যন্ত। আর যদি এখানে এই গ্রিন জোন থেকে সাপোর্ট নিয়ে যায় তাহলে আলাদা কথা। সুতরাং আপনি প্রাইস অ্যাকশনকে ব্যবহার করে এখানে অনেক কিছু কাজ করতে পারেন। আপনি আত্মা ইন্ডিকেটরটাকে আমি দেখাচ্ছি, এখানে কোনো লেভেলস আপনাকে দিচ্ছে কি দিচ্ছে না তাকিয়ে দেখুন। ওপরে ধাক্কা খেয়েছে, ট্রেন লাইনে ধাক্কা খেয়েছে, সুতরাং উপরের দিকে যাওয়ার পথে এ কিন্তু এখন এই মুহূর্তে বাধার কাজ করবে, রেজিস্ট্যান্সের কাজ করবে। সুতরাং আপনি এইভাবে ট্রেন লাইনটাকে এঁকে রাখুন। ছবিটাকে বন্ধ করে দিচ্ছি যাতে আপনি ক্লিয়ার দেখতে পান এবং আপনি কোথা থেকে টেনেছে সেটুকু দেখুন। এছাড়াও আমি আপনাদেরকে দুটি নিজে হাতে টেনে দেখালাম, সেটাকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। চলে আসুন এবারে আমরা ডেল্টা এক্সচেঞ্জের ডেটা 15 মিনিটে দেখাচ্ছি। এখানে আপনারা তো জানেনই, আমি আগের দিন বলেছি এটি হচ্ছে লাইভ মার্কেটের আপনার আজকের জন্য ট্রেডিং সেটআপ। কোন কোন জায়গাতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে আজকের জন্য এটা কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে। আজকের জন্য এটাকে দেখিয়ে দিয়েছি। আপনারা এই ডান দিকে কিছু লেভেলস দেখতে পাচ্ছেন, এই লেভেলসগুলোকে স্ক্রিনশট করুন, তাহলে উপর রেঞ্জ এবং নিচের রেঞ্জের ডেটাগুলো পাবেন। সেই অনুযায়ী আপনারা টানিয়ে রাখতে পারলে আপনাদের কাজে লাগবে। দেখুন এটা ছিল প্রথম পসিবল প্রবাবল রিভার্সাল জোন। তো সেখান থেকে রিভার্স করে মার্কেট যায়নি, তা নয় গিয়েছে। মার্কেট সেটাকে মান্যতা না দিয়ে ভাঙার চেষ্টা করছে। সুতরাং মার্কেটে কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে কিছুটা নেগেটিভিটি আছে। তো নেগেটিভিটি আছে, আপনারা ৭৪,২৩৬ পর্যন্ত টার্গেট ধরতে পারেন। যদিও মাঝে কিন্তু ইন্টারমিডিয়েটস লেভেল আছে, যে কোনো জায়গাতে ঘুরে যেতে পারে, কিন্তু এর নিচে প্রমিনেন্টলি ক্লোজ করছে। মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে, মার্কেট কিন্তু নিচের দিকে আসতে পারে এবং নিচে এলে পরে ২৭৬-৭৩ আপনি আবার একটা উপরের দিকে মুখ দেখতে পারেন। এই লেভেলকে ভেঙে দিলে সে কিন্তু নিচে আরও বেশি নিচে আসবে। সুতরাং আমরা ভাবনা চিন্তা করুন, আপনারা যখন এটাকে আপলোড হবে তখন হয়তো এই ট্রেডটা কী ঘটবে আপনারাই দেখতে পাবেন। আচ্ছা, এখানে আমি যদি একটু ডাইভারজেন্সকে লাগাই তাহলে দেখতে পাবো কি ডাইভারজেন্স। হ্যাঁ, এখানে দেখুন একটা ইন্ডিকেটর, আমার ইন্ডিকেটর দিয়েছিল একটা বিয়ার ডাইভারজেন্স, যেখান থেকে মার্কেট নিচে এসেছে। এবং আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন এই 200তে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। এই 200 পর্যন্তই কিন্তু আপনি ভাববেন ৭৪,৪৭৬। তো এই লেভেল পর্যন্ত আপাতত কিন্তু আপনার একটা যদি আসে, এই পর্যন্ত সাপোর্ট একবার নিয়েছে। এখানে কি ধরনের মার্কেট 15 মিনিটে তৈরি করছে গো? ডাউন ট্রেন্ড মার্কেট তৈরি করছে। খুব ক্লিয়ার কাট আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লোয়ার হাই তৈরি হচ্ছে এবং লোয়ার লো তৈরি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সেটি বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে আশা করব, আর নচেত নয়। একটুখানি মার্কেট ঘোরার চেষ্টা করছে, ঘোরার চেষ্টা করলেও হয়তো নিচের দিকে যাবে, কারণ এই জায়গাটাতে এখন কিন্তু সে রেজিস্ট্যান্স হিসেবে নিজেকে অবশ্যই পাবে। এখন বড় প্লেয়ার যদি মার্কেটকে তুলে নিয়ে যেতে চায় আলাদা কথা, আদারওয়াইজ আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। এখানে সে ধাক্কা খেয়ে নিচের দিকে আসবে। এই লোটাকে যদি ব্রেক করে, অর্থাৎ যদি 200কে ব্রেক করে দেয় প্রিভিয়াস সুইং এবং আমাদের 200, তাহলে দুজন মিলে কিন্তু এখানে একটা সাপোর্ট নেবার তৈরি করছে, সাপোর্ট তৈরি করবে এবং সেটাকে যদি ভেঙে দেয় তাহলে আমরা আরও নিচের দিকে ভাবনা চিন্তা করব বা নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারি। তো ঠিক আছে, আমাদের আজকের যে সেটআপ সেটাকে আমি আরও একবার লাগিয়ে দিই, আপনারা সেটাকে দেখতে পাবেন। দেখুন উপরের দিকে গিয়ে সে কেবলমাত্র রিটেস্টই করবে, এত ঘাবড়াবার কিছু নেই। সে এখনও পর্যন্ত উপরের লেভেলটাকে ক্লোজ করেনি। ৬৩১-এর উপরে যদি ক্লোজ করে, যেহেতু এই ৬৩১ আপনি দেখতে পাচ্ছেন, ৬৩১-এর উপরে যদি ক্লোজ করে তাহলে আলাদা কথা। আর ৬৩১-এর উপরে ক্লোজ যদি না করে তাহলে মার্কেট কেবলমাত্র রিটেস্ট করছে এবং মার্কেট নিচের দিকে নামারই চেষ্টা করছে। তাকে দেখুন বলতে বলতে আমরা নিচের দিকে পাচ্ছি এবং ওই রকম সামান্য সময়ে কিন্তু ছটফট করবেন, এমন করলে পরে কিন্তু ট্রেড হবে না। এমন করলে ট্রেড হয় না। আপনাকে বুঝতে হবে যে ব্রেকডাউন হলো এবং তারপর রিটেস্ট হলো এবং তখন দেখুন কি সুন্দরভাবে মার্কেট নিচের দিকে আসছে। আমরা বলছিলাম দেখুন বলতে বলতে বড় পজিশন পেলেন। আপনি মিনিমাম এখানে এসে সে একটা সাপোর্ট নিতে পারে বা সাপোর্ট নেবার চেষ্টা করতে পারে, যদিও এখানে তার ন্যূনতম সাপোর্ট আছে না, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এই পর্যন্ত কিন্তু বায়ার্সের জোন। কেন বায়ার্সের জোন? এখান থেকে এরা কারা? এরা মার্কেটটা কেন এত দূর নিয়ে গিয়েছিল? তাহলে বায়ার্সরা তুলে নিয়ে গিয়েছিলেন। এখন সেখানে দেখুন সেই বায়ার্সটা একটু অ্যাক্টিভেট হলো। যদি ৩১-এর উপরে ক্লোজ করে দেয় আমার 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে আমি আবার উপরের দিকে ভাবনা চিন্তা করব। কেন?
কারণ আমাদের যে ডাউন ট্রেন্ডটা ছিল সেটা ইচ্ছা করলে কিন্তু আবার আপ ট্রেন্ডে এখান থেকে কিন্তু শিফট চেঞ্জ করতে পারে। সেই শিফট চেঞ্জের পরিস্থিতি আমরা বুঝবো যে এর উপরে যদি ক্লোজ করে দেয় তবেই। যদি এখানে ক্লোজ করে এবং তারপর রিটেস্ট করার জন্য গিয়ে তবে কিন্তু সে উপরের দিকে যেতে পারে। তা আমাদের মনে হচ্ছে যে মার্কেটকে হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখান থেকে যে বায়ার্সরা ছিলেন, যারা মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিলেন, তারা একটা প্রচেষ্টা করছে। স্বাভাবিকভাবেই তারা প্রচেষ্টা করতে দিন। আমরা যদি শর্ট ট্রেড নিয়ে থাকি তাহলে আমাদের এই পর্যন্ত লেভেল মানে কি বলবো, টার্গেট কিছুটা হলেও ফুলফিল হয়েছে। এখন যদি উল্টো দিকে চলে যায় তাহলে আমাদেরকে উল্টো দিকে ভাবনা চিন্তা করতে হবে, আর কিছু নয়। তো আপাতত ধৈর্য ধরুন এবং দেখতে থাকুন মার্কেটে কি হচ্ছে কি না হচ্ছে। আমরা যদি একবার ইন্ডিকেটার্সকে লাগাই তাহলে সে কি বলছে একবার দেখি। তো দেখুন, সে শর্ট সিগন্যাল জেনারেট করেছিল, এখন নয়, শর্ট সিগন্যাল জেনারেট করার পরে আমাদের টার্গেট 3-4 কিন্তু ফুলফিল হয়ে গেছে। সুতরাং এই কিন্তু আরও একটা উপরে লেভেল বলছি ৭৪,৩৫৫। এই পর্যন্ত কিন্তু আপনার কাছে একটা রেজিস্ট্যান্স করুন, আপনি ওয়েট করুন, এই পর্যন্ত আপনি ধৈর্য ধরুন। যদি এর উপরে ওঠার চেষ্টা করে তাহলে বাই সিগন্যাল নয়, এখন ট্রেন্ড কিন্তু নেগেটিভ ট্রেন্ড, সুতরাং টাচ করে গেছে। এবারে এইটাকে আমাদের দেখার যে এইটাকে লো তৈরি করে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে কিনা এইটা দেখা। সুতরাং এটাকে ব্রেক করতে দিন অথবা এইটিকে আমার ওপরে উঠতে দিন। এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। যদি এটাকে ব্রেক করে আপনি নিচের দিকে এই লেভেলটিকে আবার পাবেন বা তার নিচে লেভেল পাবেন। আর যদি এখান থেকে সে উপরের দিকে যায় বা এখানে সাস্টেন করে এবং নিচে একবার আসে, আপনি তখন বাই করতে পারেন বা সেল করতে পারেন। এটাকে ভাঙলে সেটা অ্যাকর্ডিং টু আপনি লেভেল শিখে রাখুন, তার হিসেবে আমরা কেবল লেভেলস বুঝবো। আমরা একটা লেভেলসের উপরে পজিটিভ, একটা লেভেলসের নিচে নেগেটিভ। আমাকে যদি এখনও বলেন তাহলে আমি এখনও বলবো যে আমি এখনও পর্যন্ত বিয়ারিশই আছি। কারণ হচ্ছে মার্কেট যেহেতু এখানে রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারেনি, আগে ভাঙতে দিন, ভেঙে তিনি প্রমাণ করুন যে আমি সফল, এবং সফল প্রমাণ করলে পরে আমি ওর দলে যাব, আদারওয়াইজ আমি যাব না। ঠিক আছে, দেখুন এইখানটায় সে ধাক্কা খাচ্ছে পরিষ্কার। যদি আমি আপনাদেরকে দেখাই বড় করে তাহলে দেখবেন যে লেভেলসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেলস, একদম ডট টু ডট দেখবেন মার্কেট সেখানেই ধাক্কা খাবে। আমি জানি না এখনো পর্যন্ত কারা এই এত দূর ভিডিওটা দেখছেন, যদি দেখে থাকেন তাহলে আপনাদের উপকার হবে। তো ঠিক আছে, এটি যদি দেখি যে এখানে আইডিয়ার মানে আমাদের এর কোনো লেভেলস রয়েছে কিনা, আনরাইভালসের কোনো লেভেলস রয়েছে কিনা। হ্যাঁ, আনরাইভালসের লেভেলস আছে। ও লিখেছে, এ বলছে যে আপনি ৭৪,৬৪৩-এর উপরে লং হতে পারেন। সুতরাং দেখা যাক, আমাদের ওই ইন্ডিকেটার অনুযায়ী ৫৫ আর এই ইন্ডিকেটার অনুযায়ী ৪৩। সুতরাং আমরা এই নিচের জোনটাকে নিয়ে চিন্তা ভাবনায় করব। এই জোনটাকে পেরোতে দিন, পেরোতে গেলে তারপরে আমরা ভাবনা চিন্তা করব। ৭৪,৭১৭কে দেখুন, এই জায়গাটাতে দুজন মিলে একটা ধাক্কা খাচ্ছে। লং লেভেলটাকে অত সহজে দিতে চাইছে না, এই জায়গাটা একটা ধাক্কা খাচ্ছে। তো ধাক্কা খেয়ে ওপরে উঠুক, ওপরে উঠলে পরে পরের লেভেলের জন্য ভাবনা চিন্তা করব। আর যদি না থাকে তাহলে করব না। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্ট করবেন যে আমাদের অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির অ্যানালিসিস চাই কিনা বা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।